4 বছর আগে যিনি মারা গেছেন তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের এবং আদালতের সমন জারি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খোয়াই মহাদেব টিলা এলাকায়। মৃত ব্যক্তিকে বড় মাপের নেশা কারবারি ও অস্ত্রধারী বিপজ্জনক অপরাধী হিসেবে উল্লেখ করেছে খোয়াই থানার পুলিশ, আর এর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার প্রতিবাদে খোয়াই জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, মহাদেব টিলার বাসিন্দা দেবাশিস দত্তের বিরুদ্ধে 2021 সালে খোয়াই থানায় একটি এনডিপিএস মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 3 মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান তিনি। পরিবারের অভিযোগ, জেল থেকে বের হওয়ার পর থেকেই দেবাশিস বাবু মানসিকভাবে ভেঙে পড়েন। লোকসমাজে অপমান ও মিথ্যা মামলার চাপ সহ্য করতে না পেরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগরতলা থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। 2022 সালের 24শে জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দেবাশিস দত্তের। কিন্তু ঘটনার মোড় ঘোরে 2025 সালে। অভিযোগ, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নির্দেশে এসআই ফ্রান্সিস হালাম মৃত দেবাশিস দত্তের নামে নতুন করে একটি মামলা রুজু করেন। পুলিশের নথিতে দাবি করা হয়, দেবাশিস এলাকায় মাদক ও নিষিদ্ধ সামগ্রী চোরাচালানের সঙ্গে জড়িত এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এমনকি স্থানীয় মানুষ নাকি তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না। মামলা দিছিল এবারে 22-এ ইয়ার অসুখ হয়েছে, নেশা খাইতে খাইতে এবার করতো, আমি মুখ এমনি এরপর থেকে যে নেশা খাইতো, নেশা খাই এরপর 3 মাস জেল কাটছে, জেল খাইতে নেশা খাইতো, 3 মাস জেল কাটছে, এরপর অসুস্থ হয়ে পড়ছে। এরপর আমরা কলকাতা আগরতলা দেখাইছি, কোয়াই দেখাইছি, এরপরে কলকাতা নিয়েছি, কলকাতা নিয়ে আবার মারা গেছে। 2 মাস 1 মাস থেকে মারা গেছে। অক্ষণে আরেকবার কেসটা একবার দারোগা দিছে, 60 জন দারোগা আছে 2025 অক্ষণে আবার দারোগা দিচ্ছে। দারোগা কয় দারোগা হুমকি দিচ্ছে, ডাক্তার বড় নেশা করি গ্রামের মেয়েদেও হুমকি দিচ্ছে, হুমকি দেয়। আর করলাম নাই ওখানে, আর শুধু এই কথা দারোগা উদ্যোগ আমার ছেলেরা কেস দিচ্ছে দিয়ে আমার দারোগা আমার ছেলেরা মারছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, 2026 সালের মে মাসে আদালত থেকে মৃত দেবাশিস দত্তের নামে হাজিরার সমন পৌঁছে যায় তার বাড়িতে। সমন হাতে পেয়ে হতবাক হয়ে পড়ে পরিবার। কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা মা। মৃতের পিতা কৃষ্ণপদ দত্ত অভিযোগ করে বলেন যে ছেলে 4 বছর আগে মারা গেছে, তার বিরুদ্ধে আবার মামলা। পুলিশ কি একবারও খোঁজ নিল না? মৃত মানুষকে অপরাধী সাজিয়ে আমাদের পরিবারকে অপমান করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, দেবাশিসের বিরুদ্ধে আগের মামলাতেও কোনো নেশা সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ। পুরো ঘটনাই উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় খোয়াই জেলা ও দায়রা আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলা সাজিয়ে পুলিশ শুধু আইনের অপব্যবহারই করেনি, মৃত ব্যক্তির সম্মানও ক্ষুণ্ণ করেছে। আমার কাছে কিছুদিন আগে একটা সমন আইছে, আয়া দেখলাম, সমন গিয়ে দেখলাম সমনের যে পিয়ার মধ্যে লেখা আছে যে আমার ছেলে নাকি বড় ডাক ব্যবসায়ী 2025-এ, এবং মহাদেব টিলার খুব বড় মস্তান, মানুষ তারা দেখলে ভয় পায়, এই কথা কইয়া দাঁড়াবো একটা সমন দিছে। তো আমি ইদারে জিনিসটে খোয়াই সিজিএম আদালতে একটা মামলা করছি, যার সিআর নাম্বার 7/2026। আমি মহামান্য আদালতের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের ভূমিকা নিয়ে এখন জনমনে উঠছে একাধিক প্রশ্ন। একজন ব্যক্তি জীবিত না মৃত সেটুকু যাচাই না করেই কিভাবে তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হলো? আদালতে সমন পাঠানোর আগেও কি কোনো তদন্ত হয়নি, নাকি টেবিলে বসেই সাজানো হয়েছে গোটা কাহিনী? প্রশ্ন উঠতে শুরু করেছে, নেশা কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা পেয়ে পুলিশ কি অন্ধ হয়ে গেছে? বড় বড় নেশা কারবারিদের বাঁচাতে খোয়াই থানার ওসি সহ থানার অন্যান্য এসআইগণ এইভাবে নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে দিচ্ছে। তার জলজান্ত প্রমাণ মৃত দেবাশিস দত্তের মামলা। আইনের রক্ষকের ভূমিকা থেকে যদি পুলিশই তথ্য যাচাই না করে কাল্পনিক অভিযোগ সাজায়, তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য কোথায় যাবে? এই প্রশ্ন এখন খোয়াইবাসীর মুখে মুখে। মৃত ব্যক্তিকেও বিপজ্জনক অপরাধী বানিয়ে তোলার ঘটনায় পুলিশের পেশাদারিত্ব দায়িত্ববোধ নিয়েও উঠছে বড় প্রশ্নচিহ্ন। এখন দেখার, আদালতের হস্তক্ষেপে এই রহস্যজনক ও বিতর্কিত পুলিশি কর্মকাণ্ডের সত্য কত দূর সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।